দিচ্ছিস তো 1 টাকা দে, তুমি মেরে লজেসে কিনা দিস। এই দেখ বেরিয়েছে, এই তো এটিএম মেশিনের মতো বেরিয়েছে। অনেক বড়, কালকে তুই যেরকম দিয়েছিস হ্যাঁ 5000 টাকা রিংলাইট কিনবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আমি খুশ, আর আপনাদের যে খুশ লাইফস্টাইল। তো গাইস আজকে কালকে তো তোমরা প্র্যাঙ্ক দেখলে, বড় বড় প্র্যাঙ্ক, ঠিক আছে? তো আজকে ধামাকাদার ব্লগ হবে, ব্লগ, ঠিক আছে? প্র্যাঙ্ক না। কি গলা, এই দেখো আমার ছোটকে দিয়ে আজকে কোথায় যাবো। আসলে সুনুর হাতে না খুব ব্যথা, কারণ কেন বলো তো, কালকে রাত্রিবেলা সুনুর যা অবস্থা ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, পুরো সিরিয়াস কন্ডিশন ছিল। ওকে নিয়ে হাসপাতাল গেছিলাম, লাস্টে একটা ইঞ্জেকশন দিল বলে আপাতত একটু ঠিক আছে। আর এখন যাচ্ছি আমরা নৈহাটিতে যাবো অনুর দাদাকে রাখি পড়াতে, ঠিক আছে? অনু রাখি পড়াবে, তার জন্য এখন নৈহাটি যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কি কি করছি, পুরোটাই ব্লগের মতো তুলে ধরবো। কেউ স্কিপ না করে, ভিডিওটা কিন্তু আজকে খুব সুন্দর হবে, দেখতে থাকো, খুব মজা আসবে। তো চলো যাই, তারপরে আবার কন্টিনিউ করছি। দেখো অনু এখন পুরো রেডি, আর জুতো পরবো, জুতো পরে এখন বেরাবো। তো চলো যাই, রাস্তায় গিয়ে আবার কন্টিনিউ করি, চলো। কন্যাগতি চটজলদি ট্রেন ধরে চলে আসলাম ব্যান্ডেল। আর ব্যান্ডেলে এসে হঠাৎ করে দেখি অনু উল্টো চলা শুরু করলো। ও বাবা, দেখি অনু না, সবাই দেখি উল্টো চলা শুরু করলো। আমি ভাবতেই পারছি না কি হচ্ছে আমার সাথে। এটা ট্রেনটা পেরিয়ে গেল, ওরে ওরে বাপ, কত কষ্ট করে ওদিক দিয়ে আসতে হলো দৌড়ে দৌড়ে। এখন ট্রেন আসা মানে 1 ঘন্টা। তুই একটা কাজ কর, এখানে যারা কাজ করছে তাদের সাথে কাজ কর, 100 টাকা হইলেও তো হবে। খালি নাটক মারে। তো গাইস এখন চলে এসেছি আমি আর অনু গরিপাড়া স্টেশনে নেমে, এখন যাচ্ছি অনুর বাড়িতে। আর দীর্ঘ প্রায় 2 ঘন্টা ধরে ব্যান্ডেল স্টেশনে থেকে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে গরমে। হ্যাঁ এই দেখো কি নেবি? পুজোর জন্য এনেছিস তো? না, ভুলে গেছি। হ্যাঁ আছে ব্যাগে, আমি দেখলাম তো। ব্যাগে আছে, দেখলাম তো। আমি ব্যাগে নিইনি তো। আছে, আমি দেখেছি, চলে আয়। মানে কি বলবো, সে দেখো রাস্তার মাঝখানে দেখো কে বসে আছে, এত বড় রাস্তা কিন্তু মাঝখানে দেখো কি বসে আছে, দেখো। তো যাই গাইস, আবার ভিডিওটা কন্টিনিউ করছি বাড়ি গিয়ে, ঠিক আছে? তারপরে মিষ্টি দোকান যখন জিজ্ঞেস করি কি হয়েছিল তোমার ব্যান্ডেল স্টেশনে, তখন বলছে আমার দাদুর ড্যাশ হয়েছিল। এবার তোমরাই বলো কি বলতে এসেছে হাত দিয়ে অনু। তারপরে মিষ্টি দোকান দিয়ে যখন অনু বেরাচ্ছিল, তখন আবার শুরু করলো উল্টো হাঁটা। এবারে আমার তো ভয়ে থরথর করে পা কাঁপছে। আমি ভাবছি কি হচ্ছে, অন্য দিকে দেখি সবাই ভয়ে ভয়ে তাকাচ্ছে, আর আমি ভাবছি কি হচ্ছে আমার সাথে এটা। তো গাইস শ্বশুরবাড়িতে চলে এসেছি, আর এসে একটু হালকা করে জিরিয়ে নিলাম। খুব কষ্ট হয়ে গেছে, বুঝলে তো। আর আজকে ট্রেনে যা ভিড়, মানে সবাই, মানে বোনরা সব দাদাদের পড়াতে যাচ্ছে রাখি, সব দাদারা যাচ্ছে বোনের কাছে রাখি পড়তে। বাপরে বাপ, প্রচুর ভিড় আছে ট্রেনে, খুব কষ্ট হয়ে গেল এসে। তো এখন হাত পা ধুয়ে ভালো করে শুলাম একটু। আর অনু ওদিকে রাখি পড়াচ্ছে, চলো দেখাই তোমাদের অনুকে দেখাই। দেখো নিজের হাতে অনু, আমি নিজের হাতে বানিয়েছি, সবার জন্যই বানিয়েছি, রাখি বানিয়েছি, দেখেছো? এটা কালকে আমি অনেক রাতে বানিয়েছি, রাত জেগে। এটা একটু মানে একটা ইউনিক করেছি। আরে তুমি তো কত আগে বানিয়ে দিলে, তোমার যা শরীর খারাপ 2 দিন ধরে। এটার মধ্যে সব কটা রাখির মধ্যে ডিফারেন্স আছে। আমি এই কড়িটা দিয়েছি এই রাখিটাতে, ভালো লাগছে না এর জন্য। ये रक्षा बंधन ने तो प्यार का बंधन है। দাদা শরীরটা কি খারাপ নাকি? শুকনো শুকনো লাগছে। জ্বর হয়েছে, তার মধ্যে কাশতে কাশতে গলা পেট ব্যথা হয়ে গেছে। আমার তো জ্বর রে, তোমাকে একটু ভেজাতে হবে, বুঝতে পেরেছি। জানু এই মিষ্টি কেন? আরে মিষ্টির দোকানে মিষ্টি ছিল না, রসগোল্লা ছাড়া সব ভিড়। আর কত, তাহলে আমাকে বলতে পারতো, তাহলে আমি এদিন নিয়ে আসতাম। কি ও তুমি এই মিষ্টি কেন এনেছো? কিছু হবে না, মিষ্টি খাওয়ানো নেই। 5 রকমের মিষ্টি লাগে, তুমি নিয়মটা কি ভুলে গেছো নাকি? ঠিক আছে, তোকে বিকেলে 10টা করে মিষ্টি খাওয়াবো আমি। এগুলো তো না সত্যিকারের কোনো দায়িত্ববোধ কিছু নেই তোমার, জানো তো। আরে মিষ্টি তো শেষ হয়ে গেছে। মিষ্টি পাওয়া না গেলে তোমরা বানায় নিয়ে আসবে নাকি? হ্যাঁ, তোমাদের এখানে কোনো দোকানে কিছু পাওয়া যায় না, সব দোকানে কেমন আরে বাবা সেটা না, রাখি তো সেল হয় প্রচুর, সেটাও দেখতে হবে। আর কালকে এইখানকার দোকানগুলো মানে আমাদের এখানকার দোকানগুলো তোমাদের দোকানগুলো, তোমাদের এখানে মানুষ তারায় না। তোমাদের এখানে মানুষগুলো হচ্ছে কিপটা, আর হচ্ছে গিয়ে দোকানগুলো কিপটা। সাইলেন্ট হয়ে গেছে। এই সব কটা মিষ্টি খাবি? নমস্কার কর। সেটা বলতে হবে না, অনু ভালোই জানে। আরে নমস্কার কি শুধু শুধু করবো নাকি? এবার দাদা কিছু দেবে। पैसा दे दे, पैसा दे दो पैसा।
अल्लाह के वास्ते कुछ पैसा दे दो। এ বাবা না বড় অপমান, কত কষ্ট করে রাখি বাড়িয়েছে, কত কিছু করেছে। হ্যাঁ একটা ভালো সারপ্রাইজ আছে, এই 1 টাকা সারপ্রাইজ। তোর দেখ এটা 1999 হ্যাঁ তো সেটা আমার জন্ম। বাহ 99 বাবা, হ্যাঁ এটা স্পেশাল কয়েন, কি জ্বালা। তাহলে ওকে দিয়ে দাও হতো স্পেশাল কয়েনটা। তুই নে তুই একটা কাজ করবি, না, না, মেরে ঠিক ললিস আছে। কিনে দিবি। না না রাখ রাখ রাখ, ঠিক আছে ঠিক আছে। মানে সত্যি তুমি দেখেছো তুমি শরীর খারাপ দিয়েও কষ্ট করে করলে, দেখলে দেখো দাওই পেলে না, দেখলে তো 1 টাকা। আমি ভাবলাম যে মাল্লু ফাল্লু হবে, আমি পূর্ণ করতে আসলাম। হ্যাঁ ভাব ঠিক আছে, লাগবে কত লাগবে বল? শুকায় গেছে দেখ না, শুকায় গেছে, দিদি যেটা শুকায় যাচ্ছে, দেখ কি অবস্থা। কি বলে কত লাগবে বল, দিচ্ছিস তো 1 টাকা, দে তুমি মেরে ললিস কিনে দেবো। এই 1 টাকা দিয়ে অপমান করলো তো, ঠিক হ্যাঁ। আছে? দক্ষিণা ঠুকরা কে মেরি প্যার কো। দেয়, ঠিক আছে, তার মধ্যে 1 টাকা থাকে, হ্যাঁ ঠিক আছে? এই 1 টাকা অপমান করলো। অপমান করলো। হ্যাঁ? চকলেটও তো আনতে পারতি। হ্যাঁ ও কিন্তু অপমান করেনি দাদা, ও কিন্তু একটা এক্সপেকটেশন নিয়ে এসেছিল বড় সরু। তোমরা দাদাদের রাখি পড়ায় কেন, যে দাদারা একটা গিফট দেবে, তার জন্য তো। হ্যাঁ। আমি 7 জনই বললাম। লাগবে না যা। ওই দেখ কি আনতে যাচ্ছে মনে হচ্ছে, দেখ তো কি রে জানো কি আনতে যাচ্ছে মনে হচ্ছে, ওই দেখ আছে ভালো কিছু আছে বলে, ওই দেখ ফ্রিজ খোলে দেখছিস, আরে এরকম ঘরের মধ্যে গুটুর গুটুর ফ্রিজ কি রে আয় ভালো, ওই দেখ ও! সেলিব্রেশন দেখছিস, কত বড় রে, দেখ। বাহ খুব সুন্দর হয়েছে তো রে। বড় সেলিব্রেশনটা দেখ। বাহ, অনেক বড়, কালকে তুই যেরকম দিয়েছিস হ্যাঁ। ওরকম সাইজে। তার থেকেও তো বড়। সোনা আমরা খাবো একসাথে, ঠিক আছে? মজা করে তুমি রেখে দাও এখন, ধরো এটা বাবা দিয়েছে তোমার। না না আবার এই টাকা নিতে গেল, একটা দিয়েছিল সেলিব্রেশন। আরে এটা থাক। তাহলে ফার্স্টে 1 টাকা দিয়ে দেখ কিরকম নাটক মারে, দেখ তো দাদাও তোমার মতো নাটক শিখছে বুঝলা। এই দেখ ওরে না ভালোই তো কামাই ওটু। বড় চকলেট। ইয়ে রে এই দেখ বেরিয়েছে, এই তো এটিএম মেশিনের মতো বেরিয়েছে। আরে আর লাগবে এ দাদা কি করছো, এগুলো কি করছো? কি গো? এত টাকা কোথা দিয়ে পাইলা? হ্যাঁ? আমার যখন কোনো কিছু কিনে দেওয়ার কথা কই তখন তো হাত দিয়ে টাকা ঘষেন না। আহ হ্যাঁ? আর এখন এই বৌদিও তো বৌদিও তো দাদা এগুলো কি হচ্ছে? একটা কাজ করো, তুমি পুরো সম্পত্তি লিখে দাও তোমার বোনের নামে। আরে ঝামেলা দাও, বেকার ঝামেলা করতে হবে। আমার এখন লাগবে না, আমি যখন চাইবো তখন তো দাও না। বেকার ঝামেলা করিস না। ও দি বলো লাগবে, বলো আমরা দুজন খাবো, চলো নাও কিসের লাগবে? নাও। শোনা শোনা, তোমার দাদা এখন বোনের জন্য একবারে দেখো কতগুলো, আর আমি সেটা একটা লিপস্টিক কিনে দিতে বললাম, টাকা আরে নেই। ঠিক আছে আমি নিচ্ছি না, বাপরে বাপ তুই রাখ, তোর বড় এতগুলো চাকা চাকা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। না ওইগুলো তো ও দিয়েছে আমাকে, কেন দেবো? আল্লাহ তাই এত টাকা দেওয়ার কি আছে তোমার? না ধর, এটা তোর সব। হ্যাঁ? তুই বললি এটা তো 5000 টাকা লাগবে, তো কি কিনবি ভিডিওর জন্য? ওই এটা তো- দেখ দেখ রিং লাইট কেনার পয়সা দিচ্ছি রে। আমি বললাম না ইনস্টাগ্রামে ভিডিও করবো বলে রিং লাইট লাগবে। দেখ হ্যাঁ, এতগুলো লাগবে না, তুই আরে দিচ্ছিস? থাক, ঠিক আছে। না 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 আমি 1000 টাকা রাখি, তুই রেখে দে। না 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 এ দিয়ে দাও এখন ব্যবসা বাণিজ্য খারাপ আরে আছে। বৌদির লিপস্টিক কি লাগবে, বৌদির কি লাগবে? আরে না ঠিক আছে। আর লাগবে না ধর। আরে না থাক। দেখ বৌদি মুখটা পুরো ছোট। এ দিয়ে দিবি আরে তুমি নাও নাও না দিয়ে আসো। যা যা পয়সাটা না দিয়ে না দে। তুমি নাও বাবা, তুমি আমার দাদার অনেক কথা শোনাবো। নাও না না রাখো রাখো ও রাখো। দি রাখো রাখো। দিয়েছে বাবা, তুই রাখ। ও দি রেখে দাও রেখে দাও। আরে রাখো না, আর লিপস্টিক ফিস্টিক কি না আমার দরকার নেই, আমার কিচ্ছু দরকার আরে আমি দিচ্ছি দাও, আমি আমি ছোট হয়ে দিচ্ছি, আমি ছোট হয়ে আরে তোমাকে না দিচ্ছি। অনেকবার বললাম তো, আরে তোমার বলার কি আছে? এনু এনু কত আছে দেখি, এনু কত আছে দেখি। আরে এটা কত দিয়েছিস এখানে? 5000। এ ও মা, এই দেখো দাদা 5000 টাকা দিছে আমার রাখিতে, তার সাথে আমার চকলেট, বড় চকলেট, ওই যে আরে পুঁইশাক দিয়ে কি হবে, চিংড়ি মাছ নাকি? ও রে না 5000 টাকা দিছে দাদা, 5000 টাকা হ্যাঁ। রিং লাইট কিনবো। চো থ্যাংক ইউ। তুমি আরো দাও, আরে ও আরো মানে ভিডিও গুলো করে দেখছো কেমন হয়, মুখ চোখ বেকায় বেকায়। যে বকাই বকাই করি। খোলার কথা বলিস না, তোর বাবা তো আমাদেরকে দিতে গেলে হাত শুকায় এই এই চকলেটটা তো অনু অনু হ্যাঁ রাখো রাখো। এটা আমার। আরে এবার তো ভালোই ধান্দা হলো। হ্যাঁ এ, তোর বোন কেন করে রে সবসময়? এটা শোনাই নাই 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 নাই। হ্যাঁ
একদম একটা কথা বলো বৌদি, তোমার তো দাদা সারা বছর দেয়, আমার সারা বছর কি দেয় একটু লিস্ট খানা বলতে বল না, একটু শুনি। তো শাড়ি মাড়ি সবই তো দেয়। শাড়ি কটা শাড়ি দেয় এই বছর? দেখছিস, একদিন দিচ্ছে তাতে কেমন করে দেখ। জন্মদিনে দেয় নাই তোমার? কিচ্ছু দেয় না। দেখছিস, একদিন দিচ্ছে তাতে কেমন করে দেখছিস। ঠিক আছে, আমি তোমাকে বলছি এবছর তোমাকে পুজোতে আমি খুব ভালো একটা শাড়ি কিনে দেবো, যাও। কিন্তু দাদাকে কোনো কথা শোনাবা না, বলে দিলাম। চল তাদের এগুলো ওইখানে বসে খাবি। আর আমি খাবো না। কি রে, হ্যাঁ দাদাকে দিয়ে দাও, দাদা খাবে। তো গাইস, প্রথমত বলছি এটা হচ্ছে কি 160 টাকার একটা সেলিব্রেশন, ঠিক আছে? 160 টাকা সেলিব্রেশনে টোটাল আমি গুনলাম 100 টাকার দিয়েছে প্রোডাক্ট। আমি মানলাম, তাও ঠিক আছে, 60 টাকা লাভ করেছে কোম্পানি, আমি সবই বুঝলাম। ভেতরে 10 টাকার একটা চকলেট দিয়েছে, ঠিক আছে? চকলেট একটা 10 টাকা ডেলি মিল্কের প্যাকেট দিয়েছে। অবস্থাটা দেখো খালি, মা আয়লা ঝরে মনে হয় শুকায় গেছে। হ্যাঁ, মহামারী লাগছে, মহামারী লাগছে, ক্যাডবেরিতে মহামারী লাগছে। দেখো কিছুই নাই, তাহলে যাওয়ার দরকারই ছিল না, খালি প্যাকেট গুলো যেমন ঢুকাই দিতে পারতো কোম্পানি। মানুষের কাছে পয়সা নেও, ঠিক আছে, মানলাম, জিনিসটা ভালো দিক, আরো 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 40 টাকা বাড়ি দিলে 200 টাকা করে দিলে মানতাম, কিন্তু জিনিসটা ভালো দিক। পাতলা দেখো, ফিনফিনা, কিচ্ছু না এতে, মনে হয় আকাল লাগছে, আকাল, চকলেটে আকাল লাগছে, বুঝলা? এই দেখো চকলেটে আকাল লাগছে। কি বলবো, তোমরাই বলো, একে কমেন্ট করো। দেখো কিচ্ছু নাই, তো এবার তোমরাই বলো কি বলবে। এ আজকে রেস্টুরেন্টে নিয়ে যাবে তো? হ্যাঁ, ওটা দিয়ে আমি রিং লাইট কিনবো। কথা বলি, দাদা বৌদির হোটেলে অফার চলছে, যাবা নাকি? দরকার নাই, আমার কাজ আছে। চলো না, একটু ভালো করে বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে চলো। না, ওই অত নজর দিতে হবে না। কেমন করে দেখেছো তো, আমার টাকাটা, ঠিক আছে, সবসময় বলে কি তোর যেটা সেটা আমার, ঠিক আছে, কিন্তু আমার যেটা সেটা তোর না, এরকম বলে খালি। ওটাই তো কি বলবো, সেটা আমার, যেটা আমার সেটা আমার, ঠিক আছে? দেখেছো, ডায়লগ দাও খালি, ডায়লগ বাজিতেই মানে ও পুরো এক্সপার্ট। তো 5000 টাকা পেয়েছে, ঠিক আছে? একবারও বললো না যে কৌশিক 200 টাকা রাখ। আমার টাকার দিকে যে নজর দেবে তার চোখে দিদি ভাই, আমাকে 1000 টাকা দেবেন দিদি ভাই। টাকা নিয়ে কোনো গল্প নাই, ঠিক আছে? তোমার টাকাটা আমি সাবধানে রেখো, টাকাটা বলে দিলাম। কানে বল ফাটায় সেই রসটার মধ্যে দেখো। তো গাইস দেখো, আজকে দুপুরবেলা কিন্তু কি কি আইটেম আছে তোমাদের দেখাচ্ছি। এখানে আছে হচ্ছে কি তোমার বেগুন, তারপরে হচ্ছে কুমড়ো আলুর একটা চিংড়ি মাছ দিয়ে সেই, আর এক বাটি দেখো মাংস কষা কষা, খাবে নাকি? তো বন্ধুরা, ভিডিওটা বেশি বাড়ালাম না, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস জানিও তোমাদের মতামত। আর আজকে অনু কিন্তু 5000 টাকা পেয়েছি, ঠিক আছে? আর তোমাদের যদি কারো ধার ফার লাগে বলো, অনু দেখেছো। তো বেশি বাড়ালাম না ভিডিওটা, তো এখানে শেষ করছি, টাটা, বাই বাই।